এই সিন্ডিকেটের যে সদস্যরা আছে তারা আমাদেরকে একটা হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দিবে। এবং আমি হয়তো আবার প্রবাস জীবনে ফিরে যাব। যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আমি কোনো আইনি পদক্ষেপ নেই নাই। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু। তাদের কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। আমি তো বললাম, আমি মগবাজার মোড় থেকে আমি আসার সময় আমার গাড়ির গ্লাসের পর্দাটা উঠে নিয়ে আসছি, কারণ যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, আপনারা হয়তো 2-4 দিন মনে রাখবেন শহীদ ওসমান হাদির মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব নবীন পাঞ্জাবি নিয়ে। আপনারা জানেন যে নবীন পাঞ্জাবির শোরুম বন্ধ করে দিয়েছে সরকারি দলীয় পান্ডারা। তার অপরাধ হচ্ছে সে কম দামে পাঞ্জাবি বিক্রি করে। কম দামে পাঞ্জাবি বিক্রি করার কারণে সরকার দলীয় নেতা খেতারা পুলিশ ডেকে এনে নবীন পাঞ্জাবির শোরুম বন্ধ করে দিয়েছে। সিন্ডিকেটের নেতা তিনি আবার নিজেকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসাবে পরিচয় দিয়ে দাপট দেখাচ্ছে। সুপ্রিয় দর্শক, সিন্ডিকেটদের দাবি, মানে ওই নবীন পাঞ্জাবির ওই শোরুমে এসে তারা দাবি করেছে যে 4,500 টাকার নিচে পাঞ্জাবি এবং 1,500 টাকার নিচে পায়জামা বিক্রি করা যাবে না। অথচ নবীন পাঞ্জাবি এরা পাঞ্জাবি পায়জামা সহ 300 টাকায়ও বিক্রি করেছে, মানে বিক্রি করতেছে। তো দেখেন, বাংলাদেশে সৎ ব্যবসায়ী ভালো মানুষের কোনো স্থান নেই। সেটা আওয়ামী লীগের সময়ও ছিল না, এখন বিএনপির সময়ও নেই। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে সবাই স্বাধীনভাবে ব্যবসা করতে পেরেছে, কিছুটা হলেও পেরেছে, কিন্তু এখন তা পারতেছে না। তো বাংলাদেশের মানুষকে আপনি কম দামে পায়জামা পাঞ্জাবি দিবেন আর আপনি বাংলাদেশে বসে ব্যবসা করবেন না, এটা হবে না ভাই, ওটা পারবেন না। কারণ পুলিশের কাছে ফোন দিয়েছে, পুলিশে বলছে না বাবা আমি ওইদিকে নেই, আমি বেশি কিছু করলে আমারও চাকরি থাকবে না, অতএব আমি নেই, আপনারা সমাধান করেন। সুপ্রিয় দর্শক, দোকান বন্ধ করে দেওয়ার পর শোরুমের মালিক সংবাদ সম্মেলন করে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন যেন ব্যবসাটা বন্ধ না হয়। এ পর্যন্ত কেউ সহযোগিতা করেনি বলে জানিয়েছে। উল্টো থানার ওসি বলেছে যে সিন্ডিকেটদের সাথে আপনি আপোষ করেন, কারণ সিন্ডিকেটদের দাপট এত বেশি যে তারা চাইলে আমাকেও বদলি করে দিতে পারে। জনাব নবীন সাহেব প্রবাসী মানুষ, করোনার সময় দেশে এসে ব্যবসা শুরু করেছিলেন। টার্গেট ছিল মানুষকে কম দামে মানসম্মত প্রোডাক্ট দেওয়া, কিন্তু তাকে ব্যবসা করতে দেওয়া হলো না। এদেশে সৎভাবে কেউ ব্যবসা করতে পারে না, মাফিয়াদের কারণে তাদের টিকে থাকা সম্ভব হয় না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নবীন ফ্যাশনের মালিক তিনি কিন্তু গতকালকে দেশ ছেড়ে চলে গেছেন এবং তিনি আক্ষেপ করে বলেছেন যে সিন্ডিকেটের গুলিতে সন্তান ইতিম করতে চায় না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছে। সিংহের মতো বাঁচতে চায় কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তান ইতিম করতে চায় না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তোবা একদিন দেশে ফিরবো ইনশাল্লাহ। তো দর্শক, তিনি যে সংবাদ সম্মেলন করেছেন এবং তার দোকানে কিভাবে হামলা করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে তিনি কি কি বলেছেন, চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখি। এটা খুলবেন না আজকে আপনাদের তেল দিতে নিতে তো মার্কেটে গিয়ে হয়ে গেছে দুষ্টামি ফাজলামি করতে পারছেন ব্যবসা। আপনার ফোন দিয়ে দিন বন্ধ করে তালা এটা খুলবেন না। যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা তো রাজনীতি করি নাই, আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দিবে। যদি শহীদ ওসমান হাদির মতো কেউ একজন ঠাস করে একটা গুলি মারে, ওনারা যখন এসেছেন তখন ওনারা পুলিশ সাথে নিয়েই এসেছেন, পুলিশ নিজেই দোকান বন্ধ করেছে, এখানে মব সৃষ্টি করছে, পুলিশ বন্ধ করে দিছে। ওসি সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, ওসি সাহেব বললো যে আমরা দোকান বন্ধ করি নাই, দোকান খোলার পারমিশনও আমি আপনাকে দিতে পারছি না। তো উনি বললেন যে যারা বন্ধ করছেন তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে তারপরে ওপেন করতে পারলে ওপেন করেন, আমি কিছু করতে পারবো না। এমন হয়েছে যে পলকের মতো ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তো ওনারা বন্ধ করছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে, আপনারা আমাদের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন, মার্কেট কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরা দেখতে পারেন। ঘটনার দিন রাতে আমাকে হাতিরঝিল থানা ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবে। তো এইরকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। না না না, কোনো ম্যাজিস্ট্রেট ছিল না। ম্যাজিস্ট্রেট কেন থাকবে? আমরা এখানে কোনো 2 নম্বরই ব্যবসা করি না, আমরা এখানে লিগ্যাল বিজনেস করছি। আমরা একটা অফার দিয়েছি, 2টা কিনলে 4টা ফ্রি।
330 টাকা পরে একটা পাঞ্জাবির দাম। এখন আমার যে কাস্টমার তারা কখনোই প্রিন্স আর কিংসের থেকে কিনবে না, আল মোস্তাফা থেকে কিনবে না, কারণ তাদের পয়সার অনেক মূল্য, তারা অনেক কষ্ট করে ইনকাম করে, সুতরাং তারা তাদের কাছে যাবে না। তাদের কাস্টমার বেজ আলাদা, আমার কাস্টমার বেজ আলাদা। তো তারপরও তারা একটা আক্রমণাত্মক পরিবেশ তৈরি করে পুরা মার্কেটের, তাদের স্টাফ সহ, তারা প্রত্যেকটা ব্যবসায়ী সহ, আরো কিছু বাইরের লোকজন সহ তারা আসছে, এবং আমরা সবসময় একটা আতঙ্কে থাকি। যারা আছেন তারা আমাদের প্রাইম মিনিস্টারের বন্ধু এরকম পরিচয় দেন, প্রাইম মিনিস্টার তাদের কাছ থেকে কেনাকাটা করে দামি দামি কাপড় চোপড় কেনে। তা আমরা এই পর্যন্ত প্রাইম মিনিস্টারকে এত দামি কাপড় পরতে দেখি নাই। আমরা প্রাইম মিনিস্টারকে দেখছি সাধারণ মানুষের মতো, সাদা একটা শার্ট, কালো একটা প্যান্ট পরে। আপনারা তো তাই দেখেছেন। যেই মানুষ একটা সাধারণ সার্জনকে ডাক দিয়ে ঈদের জন্য সে কোলাকুলি করতে পারে, সেই মানুষ এত ডন লেভেলের লোকজন তার বন্ধু থাকবে, আমি এটা বিশ্বাস করি না। সম্ভবত প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। আপনি দেখেন আমার মোবাইল ফোন আমি ফ্লাইট মোড দিয়ে রাখছি। কেন ফ্লাইট মোড দিয়ে রাখছি? কিছুক্ষণ আগ পর্যন্ত আমাকে বলতেছে যে এই সাংবাদিকরা তো কালকে থাকবে না, পরশুদিন তুমি কি করবা। বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আসছি একের পর এক। ঢাকা ফোনের আমল থেকে ঢাকা ফোন বন্ধ করে দিয়েছেন, মির্জা আব্বাস সাহেবের ছিল দেখে। ঢাকা ফোন বন্ধ, ন্যাশনাল ফোন বন্ধ, র্যাঙ্ক সেল বন্ধ, পিপলস সেল বন্ধ, সিটি সেল বন্ধ, এগুলা প্রতিনিয়ত আমরা করে আসছি। ব্যবসায়ীদের ব্যবসা করার মতন পরিবেশ এই দেশে এখনো তৈরি হয়নি। আইনি পদক্ষেপ গ্রহণ করব কিভাবে, যেখানে পুলিশ আমাকে বলতেছে ফোনে যে আপনার ব্যাপারে আধা ঘন্টা আমি যাচাই বাছাই করছি, আধা ঘন্টা আপনার ব্যাপারে সব ইনফরমেশন গ্যাদার করে আপনাকে আমি ফোন দিছি। তো একজন থানার ওসি যদি আমার মতো একজন সাধারণ ব্যবসায়ীকে ফোন দিতে গিয়ে আধা ঘন্টা তার সময় লাগে আমার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড চেক করতে, সেই লোকের কাছে আমি গিয়ে আইনি সহায়তা কি পাবো? সেই লোকের কাছে তো আমি সহায়তা পাবো না। আমার এক পরিচিত, সে আমাকে বলল যে যদি এই প্রিন্স আর কিংস এর মালিকের বিরুদ্ধে তুমি সাধারণ একটা জিডিও করতে পারো, আমি হাতে চুরি করবো। সে অনেক বড় নেতা, বিএনপির নেতা। তো এত কিছু শোনার পরে আমরা তো ভাই ব্যবসা বাণিজ্য করি, আমরা ডাল ভাত খেয়ে বাইচা থাকি, আমরা তো রাজনীতি করি নাই। আজকে মনে হচ্ছে যে রাজনীতি না করাটা মনে হয় ভুল হয়েছে। এই সিন্ডিকেটের যে সদস্যরা আছে তারা আমাদেরকে একটা হুমকি দিছে, এখন একটা শোরুম বন্ধ করছে, সামনে সবগুলো বন্ধ করে দিবে, এবং আমি হয়তো আবার প্রবাস জীবনে ফিরে যাব, এবং বাংলাদেশে হয়তো আর ব্যবসা আমার করা হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন যে সৎ মানুষের এই দেশে কোনো স্থান হবে না। আপনি যদি সৎভাবে উন্নত মানের ভালো মানের প্রোডাক্ট জনগণের হাতে তুলে দিতে চান অল্প দামে, সেটা এই সিন্ডিকেটাররা করতে দেবে না। নবীন পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি সহ 300 টাকায় বিক্রি করে, আর এরা শুধু পাঞ্জাবি 4,500 এবং পায়জামা 1500, তাহলে কত হলো? 6-7 হাজার টাকা এরা বিক্রি করে, সেখানে 300 টাকায় বিক্রি করে, তারপরও লাভ করে। তো এই সিন্ডিকেটাররা তো এইভাবে ব্যবসা করতে দিবে না। সৎ মানুষদের এই দেশের কোনো স্থান নেই, সেই জন্য সে দেশ ছেড়ে চলে গেছে। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।